হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেরিয়ে গেছিলাম একটু ফ্যামিলির সাথে ঘুরতে, আর টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে বান্ধবী আর আমি এক সাইডে বসেছিলাম। তো বান্ধবী আর আমি এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে গেছি কারিমসে গেছি। এত সুন্দর জায়গা, আর ভিডিও করব না সেটা কি কখনো হয়? যারা গেছো অবশ্যই জানো সেটা খুব সুন্দর জায়গা। আর ভিডিও করতে করতেই দিদুনও গেছিলো, তাই দিদুনকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে। আর দিদুন খাবে না বলে যে দিদুনকে নিয়ে যাবো না সেটা তো কখনোই হয় না। এইদিকে বড়ও গেছিলো, তাও বরকেও নিয়ে নিলাম, কারণ সবার সাথেই তো তোমাদেরকে দেখা যাবে। এই যে সেই বান্ধবী যে আর আমি এক সাইডে টুকটুকে বসেছিলাম, আমার মা, আন্টি, মিমি সবাই গেছিলাম। কি কি আইটেম আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভেজ, ননভেজ, তারপরে আইসক্রিম। তারপরে ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। তারপরে বরকে বললাম একটু ফোনটা ধরে দাও না, বর ধরে দিল। তখনই করে নিলাম ভিডিওটা। ধরে দিয়েছে ফোন, আর করা যায় না, এরকম তো হয় না। তারপরে ঢুকে গেলাম যেখানে আমরা যাওয়ার জন্য বসে পড়লাম টেবিলে। প্লেটও দিয়ে দিয়েছে। দিয়ে বরকে বললাম একটু খালি প্লেটের সামনে ভিডিও করে নিই। ভিডিও করতে করতে মাকে বললাম আর তুমি আর আমিও করে নিই একটু ভিডিও। তারপরে দিয়ে দিল স্টার্টারটা অসাধারণ ছিল, দারুণ। দিয়ে স্টার্টারটা খেয়েই চলে এলো মেন কোর্সে ছিল বিরিয়ানি, মটন। বিরিয়ানি লাভারদের আর বিরিয়ানি ভালো লাগবে না তা কি কখনো হয়? আর আমি তো তার মধ্যেই একজন যার বিরিয়ানি খুবই ভালো লাগে। তা এই বিরিয়ানিটাও খেয়ে দেখলাম, খুবই সুন্দর খেতে, যা মন পুরো ছুঁয়ে গেল। তারপরে আস্তে আস্তে টুকটুক করে খাওয়াটা শেষ করলাম। শেষ করে নিচে নামতেই দেখি এই কদম গাছটির দিকে চোখ গেল। অসম্ভব সুন্দর লাগছিল, ফুল ধরেছিল। দিয়েই করিমসকে টাটা বলে চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথেই হঠাৎ করে মনে পড়লো আইসক্রিম খেতে ইচ্ছা করছে। দিয়েই মাকে বললাম, মা আইসক্রিম খাবো। তখনই মা দুটো আইসক্রিম কিনে। তারপরে আইসক্রিম নিয়ে আস্তে আস্তে দেখি কি রাস্তায় একটাও টোটো নেই, ফাঁকা রাস্তা। তাই আস্তে আস্তে সবাই মিলে গল্প গুজব করতে করতে হাঁটতে হাঁটতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।